মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনিও চেষ্টা করলে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার বাদামি কটকটি বা বাদামিগুলো, যা খেতে খুবই মজা এবং সুস্বাদু হয়। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে। এখানে 5টা হাত দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু পরিবারের সবাই চলে আসছি বাদামগুলো ছিলার জন্য। বাচ্চাদেরকে বলতেছিলাম তোমরা এগুলো হাতে হাতে ছিলে দাও, একটা মজার তোমাদেরকে খাবার তৈরি করে দেবো। দীর্ঘ 2 ঘন্টা সময় অতিবাহিত করার পর অবশ্য সেই বাদামগুলো ছিলতে পারছি। বাদামগুলো ছিলে কিন্তু আমি আবার এখানে ভাজতেও চলে আসছি। তো প্রথমে কিন্তু এক খোলা ভাইজা নিছি, আর চুলায় দেখে গ্যাস চলে গেছে, তাড়াহুড়া করে আবার সিলিন্ডারে আরেক চুলা বসাই দিছি। আর এখানে আমি নিয়ে নিছি সাদা তিল। সাদা তিল বলতে বুঝেন তো, যে তিলটা আমরা তিলের খাজা খাই না, ওই সাদা তিল থাকে, ওই সাদা তিলটা নিছি এখানে। সেই তিলটাও কিন্তু হালকা ভেজে নিছি। বাদামগুলো যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু লাল আবরণটা উঠে যাবে, মানে হালকা বাতাস দিয়ে একটু ঝাড়া দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আপনি চাইলে বাদামগুলো কিন্তু অল্প করেও ভাজতে পারেন। তো আমি একটু ভালো মতোই ভেজে নিছি। তো এই হচ্ছে আমার তিল ভাজা আর বাদাম ভাজা রেডি। তো এখন চলে যাব মূল প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, সেখানে অল্প পরিমাণ তেল দিছি। এখন তেল দিয়ে দিলাম গপাস করে কতগুলো চিনি। এখন আমি এই চিনিগুলো দিয়ে ক্যারামেল তৈরি করব। আর এই ক্যারামেলটা তো অবশ্যই একদম লো হিটে করতে হবে। এটা বসাই দিয়ে আমি আমার প্লেটটা তৈরি করে ফেলি, যেখানে ঢালবো। তো এখানে হালকা পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। তারপরে আবার চলে আসলাম এই যে ক্যারামেলের এখানে। তো এখানে কিছুটা লবণ দিয়ে দিছি। লবণ দিলে কিন্তু খেতে স্বাদটা ভালো বোঝা যায়। আর এই যে ক্যারামেলটা কিন্তু খুব আস্তে আস্তে, মানে একদম লো হিটে করতে হবে, সাবধানের সাথে করতে হবে। এটা কিন্তু বেশি লাল হয়ে গেলে, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। যখনই দেখবো হালকা ব্রাউন কালার হয়েছে তখনই কিন্তু এই যে বাদামগুলো দিয়ে দিছি। তারপর সাথে একটু ভালো মতো নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম বাদাম ফাঁকি। এখানে 5 পদের বাদাম ফাঁকি করা ছিল, সেটা আমি অ্যাড করে দিছি। আর এই কারণে কিন্তু এটা খেতে অনেকটাই মজা হয়েছে। তারপরে ভেজে রাখা যে সাদা তিলটা ছিল সেইগুলো এখানে অ্যাড করে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি সময় লাগবে না, হাইস্ট 2 মিনিট সময়ের ভিতরে কিন্তু আমার এই মজাদার খাবারটা রেডি হয়ে যাবে। যখনই দেখবো সবগুলো একদম মিশে গেছে তারপর আমি আমার প্লেটাতে ঢেলে নেব। তারপর এগুলো ঢালার সাথে সাথে কিন্তু সুন্দর একটা আকৃতি দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। আমি একটা ভুল কাজ করছি, আপনারা এই ভুল কাজটা কখনো করেন না। আমি মেলামাইনের একটা ডিশে নিছি, আপনারা কখনো এই কাজটা করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন স্টিলের যে প্লেটগুলো বা বলগুলো থাকে না ওইগুলোতে নিতে। আমার এই প্লেটটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, গরম, মানে প্রচুর গরম, তো গরম থাকার কারণে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। আর এটা হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো আমি ছোট একটা চামিচ দিয়ে উপরে একটু সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতেছিলাম, আর একটু দাগ কেটে নিতেছিলাম, যাতে ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে যাতে সাইড করে ভাঙা যায়। কারণ অনেক সময় দেখা গেছে এই শক্তটা কিন্তু আমরা ভাঙতে পারবো না, তার জন্য একটু ছোট করে হালকা করে দাগ দিয়ে নিছি, যাতে ঠান্ডা হওয়ার পর সহজে জাতা দিলেই যাতে ভেঙে যায়। ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা রেস্ট রেখে দিলাম। তো 2 ঘন্টা পর দেখেন আসছে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছিল, আর খেতে কিন্তু অনেক মজা ছিল। তারপর আসছিলাম আমার স্টিলের চামিচটা দিয়ে একটু গুতা দিয়ে উঠাইতে পারি কিনা, ওমা দিয়ে উঠাইতে পারি না, ভেঙে যায়। পরে ভাবতেছিলাম আল্লাহ এটা কি ভেঙে যাবে, আমি উঠাইতে পারবো না। তারপরে চিন্তা করলাম দাঁড়াজ খুরচুন লই, তো খুরচুন লিয়ে নিচ থেকে নিয়ে উপরে একটু জাতা দিছি। তারপরে দেখি খুব সুন্দরভাবে উঠে গেছে। এখনো খুব গরম ছিল, আমি তো ধরতেই পারতেছিলাম না, নিচের সাইডটা অনেক গরম। তারপরে যে উপরে একটু র্যাক র্যাক করে কাইটা দিছিলাম না, যে খুরচুন দিয়ে, আর ওখানে একটু উল্টা পিট করে জাতা দিতেছিলাম, আর থাপাস থাপাস করে ভেঙে যাচ্ছিল। বাদাম হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার, ইহার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। বাচ্চাদের ব্রেন বিকাশে কিন্তু বাদাম খুবই কার্যকরী একটা খাবার। যে সকল বাচ্চারা বাদাম খেতে চায় না বা খেতে পছন্দ করে না, তো তাদেরকে যদি এইভাবে একবার করে দেয়া যায় তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের বাহিরের হাবিজাবি বা দোকানের খাবার না দিয়ে মাঝে মাঝে এরকম হোমমেড স্বাস্থ্যকর খাবার তৈরি করে দিলে কিন্তু খুবই ভালো হয়, আর বাচ্চারা খুশি মনে খেয়ে নেয়। আপনাদের আঞ্চলিক ভাষায় এই খাবারটাকে কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের তো বাদামি বলি বা কটকটি বলি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।